ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. شغل محمد الشهيد درود شريف قولي. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. حمد لله من خدای پاک را آگے ایمان آگے مشد پاک را آگے در دم دمی دور حرا درد اس طوفان جاتو نوحرا آگے فرما قبل قہرا شفاعت را سجائے فرد قوم عادرا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. بازر بازر غير الله، پیر فقیر غير الله. بازر بازر غير الله، پیر فقیر غير الله. سجدہ کرب ایک اللہ، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. باری گاری غیر الله، شانی داری غیر الله. سجدہ قرب ایک اللہ، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. চরভাগা ভয়াকান্দি আহমদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই মাহফিল জলসা, এই হাদিসের ভাষায় জলসাটাকে বলা হয় জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? কেমন খুশি! আমরা ক্রিকেট খেলা ফুটবল খেলায় দল করি, একজন একটা দল নিই। যখন ক্রিকেট খেলায় আমার দল ছক্কা মারে, ফুটবল খেলায় আমার দল গোল করে, শরীরে আলাদা একটা উত্তেজনা আসে।
তো এই মুমিন বান্দা যখন এই দুনিয়ার জান্নাতের বাগানে আসতে পারে তার থেকে খুশি বেশি হওয়ার কথা না? খুশি হয়ে বাজারে ঘুরে বেড়ালে হবে? এখানে এসে শুকরিয়া আদায় করা লাগবে না? আল্লাহ আমাদের কবুল করেছে, আমরা যদি খুশি হই জোরে বলি আলহামদুলিল্লাহ। হাতে আমার নবী কোরআন চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। হাতে আমার তসবিহ কোরআন চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি হয় না অভিমান। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি হয় না অভিমান। আজ আবেগে নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পড়ি জমাইছি, ঠিক কিনা? আজ আবেগে নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পড়ি জমাইছি। কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরাই, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখাই। পাঁচ ওয়াক্ত নামাজ নারে করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজ আবেগ নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পড়ি জমাইছি। আজ আবেগ নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পড়ি জমাইছি। অনেকে নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায়। অনেকে নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায়। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন ছাড়া হই না যেন পর। আজ আবেগ নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পড়ি জমাইছি। আজ আবেগ নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পড়ি জমাইছি। খারাপ লাগে? ভালো লাগে। তাহলে এখানে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই আল্লাহকে আল্লাহ বলে মানি, কি মানি না? মানি। ঈমান আনছি, 7টা দিনের বিশ্বাস করি। তবে অনেকে আমরা আল্লাহকে কেমনে মানি? একজন লোকের 5টা ছেলে, তিনি হলো এক মসজিদের সভাপতি। কয় ছেলে? 5 ছেলে। 5 ছেলে। 5 ছেলের মধ্যে 4 ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছোট ছোট পড়ে, খুব গ্রন্থ, ছোট ছোট পড়ে না। এখন ইমাম সাহেব আল্লাহ সভাপতি সাহেব, আপনি নামাজ পড়েন, 4 ছেলে পড়ে, এক ছেলে দেখে একটু ভালো করা যায় না? বারবার করে কি লজ্জা লাগে না? এখন ফজরের সময় ডাকে, বাবা ওঠো ওঠো, ডাকে, ডাক শোনেন না। একদিন যায়, পরের দিন আবার ডাক দেয়, এখন সে আবার কি কয়, এত চিল্লাচিল্লি করেন কেন? আপনি আমার কথা থাকতে কি করছেন? বড় কথাটা শুনছি না? এই যখন কইছে পিছনে কথা টান মারছে, লজ্জাতে গেছে। এখন দুনিয়ার চেষ্টা শেষ, এখন যায় আল্লাহ তাআলা হাত তুলছে, আল্লাহ আমার ছেলের একটু বুঝতে হবে। দোয়া টোয়া করে তো সে তালিম করতেছে, এর মধ্যে ছেলের কোনো নালা লাগছে, ছেলে দৌড় দিয়ে গেছে মসজিদে, যায় এই আমুদ্দ অবস্থায় বের হয়েছে, বসে তসবিটা বাবার কাছে টাইনে দিয়ে তসবি বলি, আব্বা আমি আপনারে মানি, আব্বা আমি আপনারে মানি, 100 বার এই জিকির করছে। সত্যি মানুষ, তাইলে ঝুড়িটা নিয়ে আর কাশিটা নিয়ে গরুর জন্য 1 ঝুড়ি ঘাস পেটে আবার আব্বা আমি আপনারে মানি, আমি আপনারে মানি, আমি আপনারে মানি, আবারও 100 বার করছে। মানুষে তখন করে কইলাম যে ঘাস পেটে আমি আপনারে মানি,
ঠিক আছে, ঘাস কাটার কথা বলে তার আমরা আল্লাহরে মানি, নবীরে মানি, নামাজ পড়ার কথা করে কিন্তু আর কথা ঠিক না? এমনই তো মানি নাকি আমরা? হ্যাঁ, আসলে কেমন করে চলবে? এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়ার রং তামাশা, এই রং তামাশা দুনিয়ায় কয়দিন থাকবে? দেখতে চোখের সামনে আমার বয়সী যারা আছে তাদেরকেই বলি, মুরব্বীরা এটা উপহার স্বরূপ যে জীবনটা পাইছে সেটা তারা আছে, কিন্তু আমরা যারা আছি আমাদের বয়সী 20-25 বছরে, আমরা মনে করি যে বুড়ো হবো, এরপরে না হয় বুড়ো হয়ে যাব, এরপরে হজ করে আসবো, আইসে মসজিদে 5 ওয়াক্ত যাতায়াত করবো, সারা জীবনে তো নামাজ কালাম পড়িনি, সব তেলগুলির কাছে শুরু কাঠ হয়ে গেছে, তখন আর ওটা নামা করতে পারে না, তখন চেয়ারে পড়ে বসে আছে না? এই যুবককালটা আমরা চিন্তা করি যে এই দুনিয়ার মধ্যে আছে, চলতেছি একদিন বুড়া হবো, সেই সময় ভালো হয়ে যাবে, কিন্তু এই বিশ্বাসের কি কোনো বিশ্বাস আছে? যদি তাই থাকতো, তাইলে আমার থেকে বয়সের ছোট বাচ্চারাও দুনিয়া থেকে বিদায় নিচ্ছে না, গাড়ি অ্যাক্সিডেন্ট, পানিতে পড়ে, এইভাবে সেভাবে হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে, তাহলে আমরা কোন চিন্তায় চিন্তার বিষয়? আমরা নিজেকে নিয়ে চিন্তা করি না, আমরা কি নিয়ে চিন্তা করি? আর একজনকে নিয়ে চিন্তা করি, অমুকে কি করলো, অমুকে কি করলো, ও কেন এটা করলো না, কিন্তু আমি যে কি করলাম কি করলাম না, এই নিয়ে আমার কোনো দায়িত্ব বোধ নাই, কোনো চিন্তা নাই। কিন্তু যখন দুইজন বসবো, এবার থেকে ওপারে চলে যাবো, সেই সময় কিন্তু এই ধন সম্পদ, এই ক্ষমতা, এই সন্তান সন্ততি, এগুলো কোনো কাজে আসতো না। কি আসবে? কথা বলেন। কারো আইসে বাচ্চা সেকেন্ডার কত বড় রাজত্ব করছে, খালি হাতে গেছে, খালি হাতে জনগণের দেখাই হয়েছে যে আমি খালি হাতে গেছি। কত এরকম রাজা বাচ্চা ছিল, কিন্তু কেউ থাকতে পারে নাই, কারো ক্ষমতা কাউকে টিকায় রাখতে পারে নাই। এমনকি টাকা দিয়ে, পয়সা দিয়ে একজনের কথা শুনছি, এমন একটা কাছে এমন একটা ঘর করছে যেন আজরাইল ঢুকতে না পারে। কি আজরাইল ঢুকছে না? এই বোকামি, আমরা যে বোকামির জিন্দেগি বাস করতেছি, এটা নিজেকে নিয়ে ভাবতে হবে, কার জন্য কি করি, আমি কি করলাম, চিন্তার বিষয়। কার জন্য কি করি, আমি আমার জন্য কি করলাম, ভাববেন, মাঝে মাঝে মনে মনে ভাববেন, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার জন্য কাটাকাটি করি, কার জন্য চিন্তা করি। এমন মানুষ পাওয়া যায় যে সারাটা জীবন খালি ইনকাম করছে, নিজেও ঠিকঠাক ভালো কিছু খাই নাই, খালি সম্পদ জমাইছে। এসব লোক সম্পর্কে আল্লামা শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এইরকম তারা শুধুমাত্র দুনিয়া আখিরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইছে, তারা ইমান কামাইছে, নিজের একটু কিছু খায় না, নিজেও খায় না, কিন্তু দাঁত ফেরাতে পারে নাই, ওই ব্যক্তি জানা যায় যে ধন সম্পদ কামাই করো, পরিবারের পিছনে খরচ করো, নিজের প্রয়োজনে খরচ করো, তবে হ্যাঁ চিন্তা ভাবনা করে খরচ করতে হবে, হিসাব দেওয়া
আর আমি যে জমা করে ছেড়ে যাবো আমার পরে তাদেরকে রাইখে দিচ্ছে তারা কি ঠিকঠাক খরচ করবে, সেটাও তো চিন্তার বিষয়। এজন্য আমি আপনাদের কাছে কিছু আমলের কথা বলবো, এটা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা বলবো, মৌখিক আমল বলবো, কাজের আমলের কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ। 1 নম্বর, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। দুরূদ শরীফ বেশি বেশি পড়লে ঋণ থাকলে, অভাব থাকলে আল্লাহ তাআলা দূর করে দেয়। অকালে মৃত্যু হয় না, অকালে মৃত্যু বোঝেন না, হঠাৎ মৃত্যু বোঝেন না, এই হাঁটতে হাঁটতে শেষে হঠাৎ মৃত্যু হয় না, আল্লাহ তাআলা হঠাৎ মৃত্যু দেয় না। আর স্বপ্নে নবীজিকে দেখা যায়, আমল করা যায়। মদিনায় যাওয়ার সামর্থ্য কয়জনের আছে? হ্যাঁ, আমার আছে। আল্লাহ যদি কবুল না করে, কত টাকা আল্লাহ মানুষ দিতে পারে না, কিন্তু যদি ঘরে শুয়ে আমলের মাধ্যমে নবীকে স্বপ্ন দেখতে পারি, এর থেকে মজার বিষয় কিছু আছে? মনে তো আমাদের সবারই কাছে যে আমরা মদিনায় যাই, তাই না? মনে চাই না? টাকা চাই, হ্যাঁ সবাই চাই। গেছেন কে কে মদিনায়? কে কে গেছেন? আলহামদুলিল্লাহ। যারা যায় নাই তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমার, যাও না ভাই সঙ্গে নিয়ে খালি পাবরি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমার, যাও না ভাই সঙ্গে নিয়ে খালি পাবরি। সঙ্গে যদি না হও ওরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীর রওজায়। সঙ্গে যদি না হও
শরীফ বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা অনেক বরকতের মধ্যে আপনাকে রাখবে। আপনি টের পাবেন না কেমনে আপনাকে বরকত দান করতেছে আল্লাহ। এই দুরূদ শরীফের বরকতে আপনি সব কিছু পাইবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। একমাত্র যে পরিশুদ্ধ কলব নিয়ে যাইতে পারবে, কলবে সালিম নিয়ে যাইতে পারবে, ওই কলবে সালিম ওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে সফল কাম হইবে। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও পয়গম্বর, আমরা কেমনে কলবকে পরিশুদ্ধ করব? আল্লাহর নবী চারটা সবক দিয়ে দিলেন। আঙ্গুল উঁচু করে বলেন কয়টা সবক? চারটা সবক দিয়ে দিলেন। তার মধ্যে এক নাম্বার সবক হইল লিকাসারাতি তিলাওয়াতিল কুরআন। এক নম্বরে বেশি 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 পরিমাণে তেলাওয়াত করতে হবে। যার তেলাওয়াত করার সামর্থ্য নাই, পারে না, সে একজন মাদ্রাসার ছাত্রকেও নিতে পারে, হুজুরের কাছে আসতে পারে, মুয়াজ্জিন সাহেবের কাছে আসতে পারে, যে কোরআন শরীফ পড়তে পারে তার কাছে যাইতে পারে, এসে সে আলিফ বা থেকে শুরু করে কোরআন শরীফ পড়া পর্যন্ত শিখতে পারে, কোরআন শরীফ খতম করতে পারে, তার জন্য সুযোগ আছে। তারপরেও তার কোরআন শরীফ বেশি বেশি পড়তে হবে। আর শুধু তাই না, কোরআন শরীফ তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন যেই ব্যক্তি, মুমিনের সামনে কোরআন যদি আল্লাহর নামের জিকির করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, তার অন্তরের মধ্যে সালসালা সৃষ্টি হয়ে যায়, অন্তরের প্রকৃত সৃষ্টি হয়ে যায়। আর যখন এই মুমিন ব্যক্তির সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিনের সামনে কালামে পাক তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান আরো বেড়ে যায়। আল্লাহু আকবার। মুমিনের জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, আর কোরআন তেলাওয়াত শুনতেও হবে। এক নম্বরে লিকাসারাতি তিলাওয়াতুল কুরআন, এক নম্বর সবক হইল তেলাওয়াতে কোরআন বেশি বেশি করতে হবে। দুই নম্বর হলো লিকাসারাতি যিকরিল্লাহ, আমরা হাঁটবো চলবো, হাতের কাজ হাতে করবে, পায়ের কাজ পায়ে করবে, আর মুখের কাজ মুখে করবে। হাঁটবো চলবো হাতে কথা হাতে কাজ করবো, আর মুখে গান গাবো না, মুখে কারোর সাথে কথা বলবো না। এই মুখের মধ্যে জিকির হবে, বলুন চলবো ফেরবো, আর মুখে জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। কেমন বানানো নাম হয় আল্লাহ আল্লাহ, আশিকোं का काम है अल्लाह अल्लाह, तू मेरा रहमान है अल्लाह अल्लाह, तू मेरा गफ्फार है। যখন চলবো ফিরবো, যে অবস্থায় থাকি না কেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে থাকবো মুখে জিকির থাকবে আল্লাহ, শুয়ে থাকবো মুখে জিকির থাকবে আল্লাহ, বসে থাকবো মুখে জিকির থাকবে আল্লাহ, মুখের মধ্যে আল্লাহর জিকির জারি থাকবে। তাহলে এক নাম্বার সবক তেলাওয়াতে কুরআন বেশি বেশি করতে হবে। দুই নাম্বার সবক হলো বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করতে হবে।
নাম্বার সওয়াব করো, কবর জিয়ারত বেশি বেশি করতে হবে। কবর জিয়ারতটা আমাদের মধ্যে নেই বলেই চলে। কবর জিয়ারত এটা বাৎসরিক আমল হয়ে গেছে, বছরে 2 ঈদে বাড়ি আসে, এর মধ্যে আসলে আমার কোনো খোঁজখবর নাই। ঈদে বাড়ি আসলে সেই সময় কবর জিয়ারতের কথা খুব মনে পড়ে, বড় মাহফিল আকারে কবর জিয়ারত করে। আচ্ছা বলেন তো, আপনার মা বাবার জন্য আপনি দোয়া করলে যতটা আপনার অন্তর নরম হবে, আপনি নিজে যতটা অনুনয় বিনয় করে কাঁদতে কাঁদতে দোয়া করতে পারবেন, ভাড়াই টেবিল কি তেমন পারবে? এজন্য আল্লাহ নবী বলে অন্তত পক্ষে সপ্তাহে একবার, সেটা শুক্রবার, অন্তত পক্ষে প্রতি জুম্মাবারে নিজের মা বাবার কবর জিয়ারত করো। নিজের মা বাবার কবর অথবা মুরব্বীদের কবর জিয়ারত করলে 1 নম্বরে দুনিয়ার মহব্বত আস্তে আস্তে দূর হয়ে যায়, আখিরাতের মহব্বত অন্তরের মধ্যে ঢুকতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কবর জিয়ারত করতে হবে বেশি বেশি। পারবেন না ইনশাআল্লাহ? কবরের সামনে যাব, কবরের পাশে দাঁড়াবো, দাঁড়ায় চিন্তা করবো, হাই হাই এই আধুনিক যুগে আসার পরেও আমি ভিডিও কলে আমেরিকায় কথা বলতে পারি, ইতালি কথা বলতে পারি, কে কি করতেছে সব দেখতে পারি, কিন্তু আমার পায়ের কাছে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে, সে কোন হালতে আছে সেই খবর আমার কাছে নাই। এই চিন্তা করে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে নিজের মা বাবার জন্য দোয়া করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার হলো বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করতে হবে মানে যার মধ্যে মৃত্যু স্মরণ আছে তার দ্বারা গুনাহ কাজ সম্ভব না। কেমন? অন্তত পক্ষে দিনে একবার নিজেকে চোখ বুঝাই 10 মিনিটের জন্য বসাই দিতে হবে। চোখ বুঝে চিন্তা করতে হবে, আমার দাদা ছিল সেও দুনিয়ায়, কিন্তু এখন আর দুনিয়াতে নাই। আমার বাবাও ছিল, সে আর দুনিয়াতে নাই। আমার সহপাঠী কতজন ছিল, তারা নাই। আমি আছি, আমারও কোনো গ্যারান্টি নাই। হয়তো আজকে মাহফিল থেকে বাড়ি চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, এই ঘুম শেষ আর সকাল হলো না। এরকম হতে পারে কি পারে না? ঘুমের মধ্যে চলে গেলাম, নিজেকে এমন একটা কল্পনার মধ্যে নিতে হবে আমি কেমন যেন মারা গেছি, আমার সাথে সবকিছু হচ্ছে, আমাকে মানুষ গোসল করাচ্ছে, আমাকে মানুষ দাফন করতেছে, আমাকে মানুষ কবরে রেখে আসতেছে। এরকম ভাবে যখন গভীর ভাবে নিজেকে এইভাবে কল্পনার মধ্যে ধাবিত করতে পারবো, কল্পনার মধ্যে নিজেকে চলে যেতে পারবো, এইভাবে যদি দিনে একবার কমপক্ষে মৃত্যুকে স্মরণ করতে পারি, মৃত্যুকে স্মরণ করার দ্বারা অন্তর নরম হয়, চোখে পানি আসে। এই মৃত্যুকে স্মরণ করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকেও পরিশুদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 4টা আমলের কথাকে মনে রাখা যাবে। 1 নাম্বার বলেন তো কি? 1 নাম্বার তেলাওয়াত কুরআন বেশি বেশি করা। বলেন তো 1 নম্বরে? 2 নম্বরে বেশি বেশি জিকির করা। 4 আছে না? 4 তো কয়দিন আগে গায়ে বসে বেশ মাহফিল শুরু হয়, আপনার মনে আসলো আমি আর কথা বলবো না, আমি নিরিবিলি চুপ করে বসে থাকবো। আবার যদি এখান থেকে উঠে যাই তাহলে কেমন যেন মানবতা ক্ষুণ্ণ হয়। তাহলে কি করবো? ওরা কথা বলতেছে বলো, আমি নিরিবিলি সোজা হয়ে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবো। মুখ নড়বে না, সামনের লোক বুঝবে না যে আমি জিকির করতেছি, কিন্তু আমার আমল নামাই জিকির লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত জিকির করা। এরপরে 3 নম্বরে কবর জিয়ারত করা। 4 নম্বরে হলো মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর কল্পনা করা। এই 4টা আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কবরকে কলবে সালিম বানিয়ে দিবে। কলবে সালিম করার জন্য বড়
হুজুর হওয়া লাগে না, বড় আলেম হওয়া লাগে না, বড় পীর সাহেব হওয়া লাগে না। কলবে সালিম হওয়ার জন্য আল্লাহর নৈকট্য দরকার। ওই যে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, ওই কালো বেলালের কথা হাদিসের মধ্যে আছে, ঘটনা আছে। ওই কালো বেলাল এমন কালো ছিল, আমাদের মধ্যে যারা কালো আছে তাদের হাতের তালু সাদা, কিন্তু হযরতে বেলালের হাতের তালু কালা ছিল, ঠোঁট ফোঁটা ছিল, দেখতে একটু ভাব ছিল না। হাফসি গোলাম ছিল, বান্দিজাদা গোলাম। আর ওই গোলাম তার বাড়ি কাজ করতো, উমাইয়ার বাড়ি কাজ করতো, উমাইয়ার বাড়ি কাজ করে। আর মুখে কি যেন বলতে থাকে। হঠাৎ একদিন উমাইয়া খেয়াল করেন বেলালের মুখ ধরে, এবার ডাক দিয়ে বলে, ও বেলাল তুমি কি করতেছো? হযরত বেলাল ডাক দিয়ে বলে, আমি মালিকের নাম জপতেছি। উমাইয়া ডাক দিয়ে বলে, তাহলে আজ থেকে আমি তোমার কাজ কমায় দিলাম, বেতন বাড়ায় দিলাম। বলে, এর সাথে কাজের আর বেতনের সম্পর্ক কি? বলে, তুমি তো আমার নামই জপতেছো, তাহলে স্বাভাবিক তো কেউ মালিকের নাম এরকম জপে না। যেহেতু তুমি আমার নাম জপতেছো, এজন্য তোমার কাজ কমায় দিলাম, বেতন বাড়ায় দিলাম। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার আমি ওই মালিকের নাম জপতেছি, যেই মালিক তোমার মালিক, আমার মালিক। ওই মালিক বলুন কে? এই কথা যখন ওই উমাইয়া শুনলো, উমাইয়া ডাকতে বলে, বেলাল তুই তাইলে মুহাম্মাদের কাছে গেছ, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, ওই এক আল্লাহরে মানছো, তাহলে তোর আর স্থান নাই। ওই কাফেরদের সংসদ ভবন দারুনা দোয়ার মধ্যে একটা মিটিং বসলো, কি করা যায়, একে এমন একটা শাস্তি দিতে হবে যার কারণে আর কোনো গোলাম যেন ইসলাম গ্রহণ না করে। এই চিন্তা করার পর হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি শাস্তি নির্ধারণ করলো? এই শাস্তি নির্ধারণ করলো যে গরম বালুর মধ্যে খালি গায়ে শোয়া, পায়ের মধ্যে শিকল লাগায়া পাগলা ঘোড়ার পিঠে বেঁধে দিবে, আর গরম উত্তপ্ত বালুর মধ্যে টেনে বেড়াবে। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতন করেছে উমাইয়া, তার শরীর থেকে চামড়াগুলো, গোশত, চর্বি কেমন যেন সব গলে গলে পড়ে হাড্ডি বের হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তারপরে হযরত বেলালের মুখ থেকে বেরোয়, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই কথা যখন উমাইয়া শুনে শাস্তি আরো বাড়াইতে থাকে। তারপরে হযরত বেলাল চুপ করে না, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলতে থাকে। ওই রাস্তা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে থাকে। হযরত বেলাল জোরে জোরে আহাদ আহাদ বলতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই তুমি একটু আস্তে আস্তে বলতে পারো না? তুমি একটু চুপ থাকতে পারো না? চুপ থাকলে যে তোমার শাস্তিও কমে। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, আমি আল্লাহর নামের মধ্যে এত মজা পাই, এত মজা পাই। এই মজা যখন আমার অন্তরে আসে, ওই সময় উমাইয়ার কষ্ট আর এই শাস্তির কষ্ট আমার গায়ে লাগে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহ? আল্লাহর নামের মধ্যে কত মজা, যেই মজা পেয়েছিল হযরত বেলাল, যেই মজা পেয়েছিল সাহাবায়ে কেরাম আজমাইন, আপনি আমি কেন মজা পাই না? আপনি আমি কেন আল্লাহর নামের মধ্যে মজা পাই না? আপনার আমার সমস্যা কোথায়? ও ভাই কি মনে করছো এই দুনিয়া থাকার জায়গা না? এই দুনিয়ায় থাকতে পারবা না। আজ আছি কাল নাই, দুই দিনের এই দুনিয়ায়। এজন্য এখান থেকে কি নিয়ে যাব সেই চিন্তাটা দিনে দিনে বসে বসে রাত এখান থেকে যাওয়ার পর একটু চিন্তা করবা যে আমি যে শুইলাম আবার যে সকালে চোখ খুলবো, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য চিন্তা করতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। যত বেশি নিজেকে নিয়ে চিন্তা করতে পারবেন, তত বেশি নিজের ভুলগুলো ধরা পড়বে, আর আল্লাহর নৈকট্য তত বেশি হাজির হবে। যেই আলোচনা করা হলো বিশেষ করে দুরূদ শরীফের আমল এবং এই যে চারটা আমল, এটা ইনশাআল্লাহ আমরা করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।